আমার রাহানপুরের ভিতরে 9টা ওয়ার্ড কমিটি করেছি। প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে যাই আমি এমন কথা বলছি যে আমার মুজাহিদের গায়ে, আমার ইসলামী আন্দোলনের ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেন, কোনোভাবে কোনো দল, এই বিএনপি হোক, যেভাবে যে কোনো দল, তাহলে কিন্তু তাৎক্ষণিক আমরা তার প্রতিহত করবো, এই বলে আমি কিন্তু ঘোষণা দিয়েছি। এবং আমাদের সেক্রেটারি এবং আমাদের সাংগঠনিক উপস্থিত চাইলে আপনার জিজ্ঞেতে পারে। কিন্তু ইনশাআল্লাহ আমার রাহানপুরের ভিতরে একজন মুজাহিদেরকে হাত দিয়েছিল বিএনপি সভাপতি। তাৎক্ষণিক আমি কিন্তু আমার থানা সভাপতিকে জানিয়েছি যে হুজুর আমার ইসলামী আন্দোলন কর্মীর গায়ে হাত দিয়েছে। ইসলামী আন্দোলন কর্মী কিন্তু ইসলামী আন্দোলন সভাপতি, পাথরঘাটার সভাপতি কিন্তু বসে রয় নাই। সোহাগ বাসা সকালবেলায় কল দিয়েছে, প্রায় 20 মিনিট উপর কথা বলছে যে আমি সভাপতিতে এমন এমন কথা বলছি, দ্বিতীয়বার আপনার কোনো কর্মীর গায়ে, অন্তপক্ষে বিএনপির কোনো কর্মী হাত দেবে না। যে সাহসটা আমি পেয়েছি, আমি তার থেকে সবসময় বলি যে আমার কোনো মুজাহিদের গায়ে, ইসলামী আন্দোলন কর্মীর গায়ে হাত দিতে হইলে বুঝে শুনে গেলে হাত দিতে হবে। কী কারণে? আমার থানা কমিটি স্ট্রং, আমি তার সাহস আমি কথা বলেছি। ইনশাল্লাহ এখন বর্তমানে যারাই যেভাবে হোক না কেন আমরা আসছি, আলহামদুলিল্লাহ নতুন একটা কমিটি উপহার দেবে, আমরা সেই আশা ব্যক্ত করে ইনশাল্লাহ। এবং আমি আরেকটু কথা বলতে চাই, অন্যান্য দলের ভিতরে যে গ্রুপিং হয়, আমার দলের ভিতরে ইনশাল্লাহ কেউ যদি গ্রুপিংয়ের কোনো চিন্তাভাবনা করেন, ইনশাল্লাহ আল্লাহর রাস্তে আজকে ইনশাল্লাহ মাথা থেকে ঝেড়ে ফেলে যাদের দ্বারা কাজ হবে, ইসলামের দ্বারা কাজ হবে, তাদের ইনশাল্লাহ নেতৃত্ব আনবেন, সে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমি পাশাপাশি বলবো, ইসলামী আন্দোলন করি, আমাদের জান মাল দিয়ে আমরা নিজের ইসলামী আন্দোলন করি। এবং আমাদের ইসলামী আন্দোলন থেকে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না, অন্য অন্য দল থেকে টাকা পয়সা দেয়, তারপর তারা চলে। আর ইসলামী আন্দোলন আমাদের টাকায়, আমাদের গরজে আমরা চলি। এই জন্য ইনশাল্লাহ নেতৃত্ব যারা আসবে, যারা রেজায় মাওলা কাজ করবে, তাদের ইনশাল্লাহ নেতৃত্ব আসবে। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 2 নং নাস্তাপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা গোলাম মাওলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাক তাআলা এমন এক মহান সভায় আসার মতন তৌফিক দিয়েছে। আমার নাসনাপাড়া ইউনিয়নের অবস্থা খুবই দুর্বল। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার নাসনাপাড়া ইউনিয়নে মুজাহিদই কম, সবচেয়ে বেশি কম নাসনাপাড়া ইউনিয়নের। এজন্য আমি সোহাগ বাদশা ভাইকে বলছি, আমার নাসনাপাড়া ইউনিয়নে আপনার একটু বেশি কাজ করতে হবে, না কাজ করলে আমি আগাতে পারি না। আমার 9 ওয়ার্ডের কমিটি আমি করতে পারি না, কারণ আমি সদস্যই পাই না। আমার দুঃখের কথা আমি কোন বলি, আবার কেউ কী হলেন না, বুঝলেন। আমার নাসনাপাড়া আমার নাসনাপাড়া ইউনিয়নের 9টা কমিটি আমি করতে পারি নাই। ইউনিয়ন কমিটি করতেই আমার খুব বেগ পাইতেছে, ইউনিয়ন কমিটি আমি ফুল করতে পারি নাই। এই জন্য আমি সোহাগ বাদশা ভাই আমাকে যতটুকু উদ্বুদ্ধ করেছে, যতটুকু আমাকে সাহস দিয়েছে, আমি এই জন্য একটু হইলেও আমি আগাই গেছি, অনেক আগাইছি। বাদশা ভাই আমাকে খুবই সহযোগিতা করছে, আমি তার সহযোগিতায় আমি অনেক আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে আমি মনে করি। আর কাজ বাই যখন এই নতুন কমিটি হবে, তখন যারা দেখবে আমি কতটুকু অগ্রসর হয়েছি আর কীভাবে চলতেছি, তা আপনারা পরেই জানতে পারবেন। আর কথা বলবো না, কথা আমার তো বেশি বলাও যাবে না, কারণ কি জানেন, আমি তো নতুন করি এই কমিটিতে ঢুকছি, এই জন্য আমি বেশি দিন ওই কমিটিতে ঢুকিও নাই। তারপর যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ইউনিয়নটা যেন আমি চাঙ্গা করতে পারি। অমা আলাইনা ইল্লাল বালাক। মাশাআল্লাহ। উপজেলা কাউন্সিলের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 নং চরদা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখবেন মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অধ্যকার পাথরঘাটা উপজেলা কাউন্সিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বরগুনা জেলা শাখার সম্মানিত মেহমানবৃন্দ এবং বিভিন্ন স্তরের বিভিন্ন সংগঠনের বিভিন্ন শাখার সম্মানিত দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, চরদনি ইউনিয়ন শাখা আমি গত 6-7 মাস হয়তো আমি সভাপতির দায়িত্বে এসেছি, হয়তো যে কোনো একটা দুর্ঘটনার কারণে সভাপতির দায়িত্ব নিতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ চরদনির কাজ 9টা ওয়ার্ডে 9টা কমিটি সম্পূর্ণ রয়েছে এবং
কাজ খুব সুন্দরভাবেই চলতেছে। যেহেতু আমাদের মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, চরদনির 5টা কমিটি আমরা এক মন এক দিল হয়েই কাজ করতেছি, বিধায় আমাদের কাজে অগ্রগতি আছে। তো আলহামদুলিল্লাহ, পাথরঘাটায়ও বর্তমান যে সভাপতি, হয়তোবা কিছু সময় পর সে সাবেক হয়ে যাবে। বিগত এই 2টি বছরে চরদনিতে আমাদের যতটা আমাদেরকে হার্ডলাইনে রাখছে, কারণ সবসময় হার্ডলাইনেই রাখছে কাজ করার জন্যে, ফোর্সুদ দেয় নাই। খুব চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, তার হার্ডলাইনটাকে পছন্দ করছি। মূলত হার্ডলাইনে না রাখলে কাজ হয় না। তো আমাদের সবসময় আমাদের খুঁজতেই রয়েছে, সুস্থ থাকতে তো দেয়ই নাই, যাতে কাজ ভালো হয়। এর ভিতর থেকেও হয়তো বা কিছু ভুল ত্রুটি হইতে পারে। তো আমার ইচ্ছা এবং আশা, আমি সকলের প্রতি আমার আশা পোষণ করছি যে পাথরঘাটা উপজেলা কমিটিতে আমরা এই 2 বছরে যে উন্নতি দেখেছি, পাথরঘাটা বিভিন্ন ইউনিয়নে, যেই সমস্ত ইউনিয়নে কোনো কাজই ছিল না বললে চলে, সেই সমস্ত ইউনিয়নে বেশ সুনামের সহিত কাজ চলতেছে। তা আগামী দিনেও যারা কমিটিতে আসবে, যাদেরকে আমরা কমিটি উপহার দেব, যাতে আমাদের সর্বদিক প্রশাসনিক দিক এবং সকল সাইড যাতে সুন্দরভাবে আগান যায়, এই বিবেচনা করে আপনারা কমিটি উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, উপজেলা কাউন্সিল 2025-এর এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 4 নং পাথরঘাটা সদর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম খলিফা। বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুর রহিম খলিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত 2025-এর কাউন্সিলর মিটিংয়ে স্বনামধন্য পাথরঘাটা উপজেলার সভাপতি সাহেব, উপস্থিত আছেন বরগুনা জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মেহমানবৃন্দ, সবাই আজকের এখানে উপস্থিত হয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। আজকের আমরা এখানে সমবেত হয়েছি 1987 সালে ইসলামী আন্দোলন এই বাংলায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিতের পরে বিগত দিনে যত কাজ আঞ্জাম চলছে, সমস্ত সময় আমাদের ভয় ভীতির ভেতর আমাদের কাজ চলেছিল, যার জন্য আমরা শান্তি সুষ্ঠুভাবে আমরা কাজ করতে পারিনি। 2024-এ যখন বাংলা স্বাধীন হলো, এরপরে আমাদের এই দেশে আমাদের শান্তিপূর্ণভাবে কাজ করার মতো আমরা সক্ষমতা পেয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। আমি পাথরঘাটা সদর ইউনিয়নের লোকজনদেরকে নিয়ে আনন্দ সহকারে বলতে চাই, পাথরঘাটা সদর ইউনিয়নে আমার 9টি ওয়ার্ডে 9টি কমিটি পূর্ণভাবে গঠন হয়েছে এবং কমিটির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল ভাইরা যারাই আছেন, যাকে যেখানে ডাক দেয় তারা সেখানেই সাড়া দিয়ে আমাদেরকে সেই যে কোনো অনুষ্ঠান হোক সেই অনুষ্ঠানকে তারা বাস্তবায়িত করে থাকেন। এর জ্বলন্ত প্রমাণ আমার জেলার সেক্রেটারি সাহেব হুজুর এখানে আছেন, তাকে নিয়ে আমি একটি মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম আমার টেংরা বাজারে। শুকর আলহামদুলিল্লাহ। তারপরেও দেখা যায় আমার উপজেলা প্রতিনিধি যারা আছেন, ভবিষ্যতে উপজেলায় প্রতিনিধি যিনি থাকবেন আর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যিনি থাকবেন, আমার জানা নাই কে থাকবে কি থাকবে না। উপজেলার নেতৃবৃন্দ সবসময়ের জন্য একটু খেয়াল খবর রাখবেন, যাতে করে সদর ইউনিয়নের কাজকর্ম একটু ভালোভাবে চলতে পারে এবং সেই কাজে আপনি উৎসাহ দান করে সবসময়ের জন্য ইউনিয়নকে বেগবান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, উপজেলা কাউন্সিল 2025-এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 নং কালমাগা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
অধ্যক্ষের আয়োজিত পাথরঘাটা ইসলামী আন্দোলন কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কালমেঘা ইউনিয়ন পাথরঘাটা উপজেলার মধ্যে আমি মনে করি একটি উল্লেখযোগ্য ইউনিয়ন, কারণ আমার কালমেঘা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে 9টা ওয়ার্ড আছে। 9টা ওয়ার্ডই পরিপূর্ণ ইসলামী আন্দোলন সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকের কমিটি ইনশাল্লাহ আছে। বিদায় আমাদের কালমেঘা ইউনিয়নের কাজ সুচারুভাবে ভালোভাবেই সম্পন্ন হচ্ছে এবং বিগত নির্বাচনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে প্রার্থী নির্বাচিত করার জন্য শাহেক চরমনাই বলেছিলেন, সেই ধারাবাহিকতার লগ্নেই আমার কালমেঘা ইউনিয়নেও আমরা প্রার্থী দিয়েছিলাম এবং স্বতঃস্ফূর্তভাবে 1 ঘন্টায় অনেক ভোট আমরা ক্যারি করতে পারছিলাম। যেহেতু এই ফ্যাসিড সরকার তার দোসররা বিভিন্ন রকমের মানুষের ভোট ডাকাতি করে, মানুষকে জিম্মি করে যাহা কিছু করছে, এদেশের মানুষ তার সাক্ষী রয়েছে। আমরা আশা করব যে কালমেঘা ইউনিয়ন আরও ত্বরান্বিত হবে। পাথরঘাটা উপজেলার নেতৃবৃন্দ যে কাজ আঞ্জাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক গতি বেড়েছে। আমরা আরও চাইব, যেহেতু সামনে আমাদের নির্বাচন, বড় আমাদের পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা যেন বড় একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারি। এমন দক্ষ, এমন বিচক্ষণ, এমন মেধা পরিপূর্ণ লোক, বিচক্ষণ মেধা পরিপূর্ণ লোক, সাহসী লোক আমাদের যেন এই কাউন্সিল অধিবেশনে আমাদের সামনে আসে। আমরা এই আশা রেখেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। উপজেলা কাউন্সিলের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 6 নং কাকচিরা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন গোলদার। বক্তব্য রাখবেন মোহাম্মদ জালাল উদ্দিন গোলদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইসলামী আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং জেলা পর্যায়ের অতিথিবৃন্দ, উপজেলা পর্যায়ের অতিথিবৃন্দ, আপনারা সবাই মনে হয় ভালো আছেন, যার জন্য আপনারা আজকের সবাই আসতে পেরেছেন। আমার ইউনিয়ন কাকচিরা 6 নং ইউনিয়ন, আমার ইউনিয়নে আশা করি 9টা ওয়ার্ডে 9টা কমিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ইয়াতে কোনো অসুবিধা নাই। এবং আমি ইসলামী আন্দোলনে ঢোকার পরে আমি আশা করি আমার ইসলামী আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক এবং ইসলামী ছাত্র আন্দোলনের লোক, তারপর ইসলামী আন্দোলনের যত প্রকার লোক আছে, এদের কেউ চোখ তুলিয়া একবারও তাকায় নাই, সাহস করে নাই। কারণ ইসলামী আন্দোলন এমন একটা দল, তারা কোনো সময় মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, সৎ পথে থাকে। এবং এই সৎ পথে থাকার জন্য তাদের এত বড় সাহস দেখে তাদের প্রতি কেউ এই ধরেন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউই তাদের চোখ তুললেও তাকায় না। কারণ আমাদেরকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, এই যে সত্য কথা বলার জন্য এবং হুজুরের নির্দেশ পালন করার জন্য আমরা ইসলামী আন্দোলন কাকচিরা ইউনিয়নে সবাই এক বাক্যে কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেই না। এবং আমরা যখন, আমার একটা অভিযোগ আছে, আমরা ওই যে টাকা পয়সা আদায়ের ব্যাপারে আমরা কষ্ট করিয়া টাকা পয়সা আদায় করি, কিন্তু আমরা এইটার সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত পাই না। এইটার বিষয়ে আমি একটু সঠিক সিদ্ধান্ত চাই। আর এভাবে যদি চলে, আমি সেই সময়ই বলছি যে আমরা এভাবে করতে রাজি না। আমরা সত্য কথা বলার অধিকারী এবং জেলার প্রতি আমাদের একটা আকর্ষণ। জেলায় আমাদের যদি কিছু না বলে আমরা কিছু বুঝতে পারি না।